আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি জুবাইর ইসলাম জেআই। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকের ভিডিওটা মূলত একটা ঘুড়ি বানানো নিয়ে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি গুড্ডি। তো একটা ভাস্তা এসে বলতেছে যে কাকা আমাদেরকে ঘুড়ি বানিয়ে দাও। তখন আমরা বাসতলায় যেটা বসে আছি ওই জায়গায় মূলত আমাদের আড্ডা। তো সে এখানে এসে বলতেছে যে আমাদের ঘুড়ি বানিয়ে দাও। তো তার কথা শুনে একটা শৈশবের কথা মনে পড়লো। তখন মূলত আমি আর আমার মামা, যেটা ওই সাইডে বসে আছে, আমরা দুজন মিলে তখন ঘুড়ি বানাচ্ছি। আর দুই একটা বাচ্চাকে নিয়ে আমরা ঘুড়ি বানাবো, মানে কারণ ওদেরকে হাত দিতে হবে, নাহলে মানে দুজন মিলে তো ঘুড়ি বানানো হবে না। তো আমরা পুরোপুরি একটা পেপার নিয়েছি ওদের কাছ থেকে। পেপার নেওয়ার পর একটা সারের খিল যেটা বলি, এবং সারের খিল নিয়ে পুরোপুরি মাপ নেওয়ার পর এখানে এই যে পেপারগুলো আছে, পেপারগুলোকে কুচি কুচি করে একটা পট্টি সিস্টেম করেছি, এবং সেখানে আমরা ভাত যেটা বলি, ওই ভাত দিয়ে মূলত আমরা আঠা নিয়ে ওই ভাত দিয়ে মূলত আমরা বানিয়ে নিব। ওই পটিগুলাকে মেরে দিব সারের খিলের সাথে, এবং মাপ নিয়ে আমরা ঘুড়ির মাথাটা বানাবো। তো যেমন কথা তেমন কাজ, পুরোপুরি আমরা এখন কাজে লেগে পড়েছি। অ্যান্ড কাজ শেষের পথে, এবং এখানে দেখেছো সেও চলে এসেছে। সে নাকি ঘুড়ি বানিয়ে দিবে। তো সে বাজার থেকে, মানে দড়িয়ে দোকান থেকে মূলত 10 টাকা দিয়ে নতুন একটা খাতা নিয়ে চলে এসেছে। সে নাকি বলে বানিয়ে নিবে। তো বলতেছে আগে এটা শেষ হোক, তারপরে তোমারটা বানিয়ে দেবো। তারপরে মূলত আমাদের এই ঘুড়ির মাথা পুরোপুরি ক্লিয়ার, মানে বানা হয়ে গেছে। এখন আমরা সুতা দেবো, যেটা ডোর বলি, ওটাকে বেঁধে টেঁধে দেওয়ার পর মূলত আমরা মাঠে নিয়ে যেয়ে ওটাকে চেক করবো যে মূলত সেটা উঠতেছে না ঠিকঠাক হয়নি। তারপরে দিন ওনাকে বানিয়ে দেবো। তাকে তখন বললাম, সেটা একটা আমার ছোটো ভাইয়া হয়। দেন তারপর মামার ডোরটা বাঁধতেছে, এবং ডোর বাঁধা হয়ে গেলে আমরা এখন চলে যাব। তো সব কিছু একটু সমস্যা দেখা যাচ্ছিলো, কিন্তু সেটা আমরা সমস্যার সমাধান করে দিলাম। এখন আমরা লেজ যেটাকে বলি, লেজটা যে মামার হাতে এটা লাগিয়ে দেবো, অ্যান্ড তারপরে আমরা ঘুড়িটা উড়াবো। তো সুতা টুতা বাঁধার পর এখন আমরা চলে যাব মাঠের দিকে। দেন তারা চলে গেছে, এখন আমি যাচ্ছি মাঠের দিকে। মাঠে যাওয়ার পর দেখবো যে ঘুড়িটা উঠছে না ঠিকঠাক মতো আছে না নাই। তো মামাকে সুতা ধরাচ্ছি আর আরেকজনকে ঘুড়ি উড়াচ্ছি। তো দেন ঘুড়িটা কোনো রকম উঠতেছে, কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে। তার মাথাটা মূলত ভারী হয়ে গেছে। তো তারপরে এখন দেখবো যে তার কী সমস্যা। তো সব কিছু ক্লিয়ার করার পর এখন দেন ঘুড়িটা উঠতেছে, হালকা হালকা উঠতেছে, কিন্তু বাতাসটা পুরোপুরি ক্লিয়ারভাবে নাই। তখন দেন আমি বললাম যে মামা তুমি যাও আর আমাকে মাকুটা দাও। এই মাকুটা নিয়ে আমরা মূলত এখানে আমি মাকুটা নিয়ে নিলাম। দেন তাকে মামাকে পাঠালাম যে যান আপনি দেখেন সমস্যাটা কি। দেন আমি মাকুটাকে নিয়ে আমি এখন সুতাটা টান দেবো, অ্যান্ড মামা ওখান থেকে গুড্ডিটা ছাড়বে, বা যেটা ঘুড়ি বলি সেটা ছাড়বে, এবং সেটা আমি টান দিব। তো আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু বাট এখন কি প্রবলেম হয়, তো আমরা দেখলাম যে পুরোপুরি ঘুড়িটা উড়ে যাচ্ছে, অ্যান্ড উঠতেছে, ঠিকঠাকই উঠতেছে। আমরা পুরোপুরি সফল হতে পেরেছি, কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। তো তাকে বললাম যে সমস্যাটা কী। সে বলতেছে এটা মূলত যেটা আমরা আঠাটা দিয়েছি, সেই আঠাটা মূলত কাজ করে নাই। তো দেন সেটা পরে কাজ করবে। তারপরে তখন তাকে পুরোপুরি মাধ্যমে আমরা 3-4 জন মিলে, যেটা আমরা শৈশবে কাজ করতাম, তো 3-4 জন মিলে মূলত আমরা এটাকে। তো তারপর আমাদের যেমন কথা তেমন কাজ, তো সব কিছুই ক্লিয়ারভাবে করে নিলাম, এবং এখন আমরা চলে যাব যার ঘুড়ি তাকে দিয়ে দেবো। এই যে ছোটো কাকুটা ওখানে আছে, ওকে দিয়ে দিই আমরা। এবং মামা বলতেছিলাম যে একটু শুধু মাথাটা দেখে নাও, এটা এই যে হালকাভাবে উঠতেছে। তো দেন তারপরে তো সে দেখতে গেল, এবং ওখানে সমস্যাটা সমাধান করে, এই যে সমস্যাটা সমাধান করতেছে। তো সব সমস্যার সমাধান করার পর এখন আমরা চলে যাব, এবং যার ঘুড়ি ওকে দিয়ে দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা মূলত এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনাদের জন্য আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসবো। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।